আমরা হজের বয়ানের পরে মদিনা কথা আলোচনা করি সাধারণত খুতবায়, জুমার খুতবায়। আমাদের 3-4 জুমায় হজের সমস্ত বয়ান আমরা সংক্ষেপে শেষ করেছি শাওয়াল মাসে। আর এই যুলহজ মাসে প্রথম জুমায় আমরা মদিনার ফাজাইল এই জন্য বর্ণনা করতেছি যে এটা হাজিদের, এটা হজের পরে মদিনার জিয়ারতের অংশ হিসেবে আমরা মদিনার ফাজাইল বর্ণনা করছি। তবে মদিনার জিয়ারতটা হজের অংশ নয়। হজের সাথে হজের ফরজ, সুন্নত, ওয়াজিব এগুলোর সাথে মদিনার জিয়ারতটা রিলেটেড নয়। তবে মদিনার জিয়ারতটা ইমানের সাথে সম্পর্ক, ইমানের সাথে রাসূলের ভালোবাসার সাথে সম্পর্ক। কেউ যদি মক্কা শরীফ হজ করতে না যায়, শুধু মদিনা শরীফ গিয়ে যদি সফর করে আসে, জিয়ারত করে আসে, এটা তো ফজিলত। আর কেউ যদি মক্কা শরীফে যায় হজ করতে, সেখানে মদিনা শরীফে জিয়ারত করার যদি সুযোগ না হয়, সেটা তো অসুবিধা হবে না। কারণ অধিকাংশ আরবিরা সৌদি আরবের নিকটবর্তী দেশ অথবা সৌদি আরবের ভিতরে বিভিন্ন গ্রামগঞ্জে অনেক মানুষ মুসলিম ইমানদার হজ করে এসে মদিনায় যাওয়ার সফর করার সুযোগ হয় না, হজ করে আবার দেশে চলে যায়। আর মদিনা শরীফ অন্য সময় জিয়ারতের জন্য মদিনা শরীফ নিয়ম করে যায়। এই কথা থেকে আমরা বুঝতে পারছি হজের মদিনা শরীফের জিয়ারত হজের সঙ্গে রিলেটেড নয়, তবে ইমানের সাথে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে সম্পর্ক। সেই হিসেবে আমরা যারা হাজী সাহেব হজ করতে যাই, হজ করতে গেলে আগে বা পরে মদিনার জিয়ারতটা সংযুক্ত করা হয়েছে, যাতে 2টা মসজিদ আমরা সেখানে পাচ্ছি। একটা হচ্ছে মসজিদ বাইতুল্লাহ মক্কা, আর একটা হচ্ছে মসজিদে নববী মদিনা। এই 2টা মসজিদে আমরা সফর করলাম। এটা শুধু এটার সাথে সম্পৃক্ত করে দেওয়া। এখন হাজিরা আগেও যায়, পরেও যায়। কেন আগে পরে যায়? আগে গেলে কি ফজিলত, পরে গেলে কি ফজিলত? এই ফজিলতের কথা হচ্ছে আগে গেলে পরে গেলে ফজিলত নয়, বরং আগে যদিও বা যায় সেটাও হবে জিয়ারত, পরে যদিও বা যায় সেটাও হবে জিয়ারত। তবে সৌদি হজ মন্ত্রণালয় পৃথিবীর সমস্ত আনাচে থেকে মুসলিমরা যারা যাচ্ছে তাদের নিয়ন্ত্রণের জন্য, সংরক্ষণের জন্য মদিনা শরীফের জিয়ারতটা আগে এবং পরে ভাগ করে দিয়েছে। এটা হজ মন্ত্রণালয়। তাহলে 40 লক্ষ হাজি যদি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে সৌদি আরবে আসে, তারা মক্কা শরীফের সবগুলো হজের সময় জমায়েত হতে পারে। কিন্তু মদিনা শরীফ সবগুলো জমায়েত হওয়ার সুযোগ না থাকায় মদিনা শরীফ আগে এবং পরে ভাগ করে দিয়েছে। এই ভাগ করে দিয়েছেন এই জন্য নিয়ন্ত্রণ করা হয় হজ মন্ত্রণালয়, যাতে সবগুলো একসাথে ওখানে না হয়। ধরেন 40 ভাগের মধ্যে ধরেন 3 ভাগে অথবা 4 ভাগে, হজের আগে 3 ভাগ, হজের পরে 3 ভাগ। তাহলে 20 লক্ষকে 3 ভাগ করলে 3/21 লাখ করে ভাগ করে দেওয়া হলো। প্রথম গ্রুপ 7 লাখ, দ্বিতীয় গ্রুপ 7 লাখ, তৃতীয় গ্রুপ 7 লাখ। হজের আগে শেষ। হজের 5 দিন মদিনা শরীফে কোনো হাজি নাই। মদিনা শরীফ আছে মদিনার অধিবাসী, বাইরের কোনো মানুষ নেই। হজের 5 দিনের কাজ শেষ, তারপরে 3 থেকে মদিনা শরীফ ঢুকা আরম্ভ হয়েছে। এবার প্রথম দফে 7 লাখ, দ্বিতীয় দফে 7 লাখ বা কিছু কম, তৃতীয় দফে 5 লাখ বা কিছু কম। সেইভাবে সেটিত হয়। তাহলে আমরা দেখতেছি যে সৌদি হজ মন্ত্রণালয়ের আন্ডারে 30 লাখ যদি হাজি হয়, এই 30 লাখকে হজের আগে 3 ভাগ, হজের পরে 3 ভাগ করে ভাগ করে মদিনা শরীফের জিয়ারতটা সিস্টেমে ব্যবহার কম্পিউটারে ভাবে কন্ট্রোল করে
যার কারণে হাজি যখন ইচ্ছে তখন মদিনা শরীফ যেতে পারে না, ওনাদের সিস্টেম। তাহলে ওনাদের মন্ত্রণালয়ের সিরিয়াল অনুযায়ী এই জন্য আপনারা যারা হজে গেছেন আপনারা দেখতে পাশে পেয়েছেন, আপনারা দেখতে পাবেন যে মদিনা শরীফ যখন প্রবেশ করবে তখন গাড়ি কন্ট্রোলিং পাওয়ার যেখানে কম্পিউটার সিস্টেমের মধ্যে আছে, সেখানে কম্পিউটারের কাছে গেলে কম্পিউটারে সবগুলো সজ্জিত, ওখানে সবগুলো ডাউনলোড আছে যে এই মাসের নাম এত, এই মাসে এতজন হাজি আছে, এই হাজিগুলো অমুক অমুক, এই হাজিগুলো এই দেশের, এই হাজিগুলো এই নাম। পাসপোর্ট কয়টা? পাসপোর্ট এখানে 50টা। কম্পিউটারের মধ্যে সিরিয়াল কয়টা? 50 জন। এই মানুষগুলো করা হয় ছবি সহ ওখানে আপনার কম্পিউটারে সেভ আছে। অর্থাৎ প্রত্যেকটা হাজি মদিনায় প্রবেশের সময় সেই